গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বেজে গেছে হচ্ছে 11:30, আর আজ হচ্ছে সানডে। সানডে মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তবে দেরি করে ওঠা বলবো না, আমি উঠে গেছিলাম সকাল 7টাতেই, কিন্তু ওই উঠে শুয়েছিলাম। যেহেতু সবাই ঘুমোচ্ছে আমি কী করবো, চুপচাপ শুয়েছিলাম। আর তাছাড়াও যেহেতু ঠাকুর ঘরে ঘুমাই না, কখনো দুধ সকালে দিতে চলে আসে 7:30টায়, কখনো আবার 8টায় আসে। তো সেই জন্য আবার নিজের রুমে এসেছিলাম। তো এই ঘর থেকে ওই ঘর যাওয়ার জন্য এমনি ঘুম ভেঙে গিয়েছিল, জাস্ট শুয়েছিলাম। আর দুধ দিতে এসে জানো কোথায়, ঠিক নেই। আজকে এসছে 9টার সময় দুধ দিতে, আর আমি এই দুধের ভয়ে 7টার সময় উঠেই চলে এসেছিলাম নিজের রুমে। যদি দুধ না দিয়ে চলে যায়, হাঁপিয়ে গেছি। এখন একটু কোনো কাজ করলে এত হাঁপাচ্ছে আর এত ঘামছি না, মনে হচ্ছে আমার যেন কিছু একটা হয়ে যাবে। যাই হোক, এই দেখো এগুলো কালকের কাপড়, এখনও ভেজা। কারণ কালকে যখন কাপড় মেললাম তা কিছুক্ষণ পরে বৃষ্টি এসে যাচ্ছে, এখনও সেই অবস্থায় আছে। কালকে তো তাও রোদ ছিল মেলার সময়, এখন তো দেখছি এখনই মেঘলা মেঘলা হয়ে আছে। কিন্তু কি করবো, এখানে ছাদে মেললে না একটু তাড়াতাড়ি শুকনো যায়। আচ্ছা, শুধু ঘরে পড়া কাপড় চোপড় মিলিয়ে এক বালতি হয়ে গেছে। চাদর ফাদর সব চেকে ছিঁড়েছি, রোজ রোজ চাদর কাচি না, সপ্তাহে একদিন। যাই হোক চলো এবার এগুলো মেলে নিই। আর ওয়েদারটা বেশ ভালো, দেখো। দেখো পাশে বাড়িতে কত কাপড় কেচেছে, কত কাপড় কেচেছে সবাই। সানডেতে সবাই কাচে, বাড়িতে থাকে না সবাই। যাই হোক চলো কাপড় টাপড় কাচি। আর এবছর মেয়ে রথ টানবে, কিন্তু এবছর আমি রথ সাজাবো না, বলেছি ওর পিসি বাড়িতে দিদি। তার মেয়ের সোমবার মানে টেস্ট আছে, একটা টেস্ট নেবে, আর পরের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু, ওখানে পড়াতে হবে। এবার আমি যদি রথপথ সাজাই, ওকে নিয়ে বেরোই, তারপরে আমি নিজে হাঁপিয়ে যাবো আর ওকে পড়তে বসাতে পারবো না। তো ওই জন্য বললাম আমার পিসি বাড়িতে দিয়ে আসতে, ওখানে রথ চালিয়ে যখন আসবে কিছুক্ষণ রেস্ট নেবে, তারপরে ওকে পড়তে বসাবো। কিন্তু যে পড়াবে তার তো ধৈর্য বেশি লাগে না, কারণ প্রচুর সিলেবাস আর নতুন নতুন জিনিস শেখাতে হবে। মাগো, সানডে হোক বা ছুটির দিন, হাউসওয়াইফদের কোনো ছুটি নেই। তবে আমাদের হাউসওয়াইফদের একটা রিলিফ যে আমরা বাইরে গিয়ে অন্তত কাজ করি না। আর যারা বাইরে গিয়ে কাজ করে তারা তো সারা সপ্তাহ বাইরে কাজ করছে। আর সানডেতে তাদের আরও 3 গুণ কাজ থাকে, কারণ সারা সপ্তাহ ধরে যেই কাজগুলো তাদের ফেলা থাকে তাদের সেই কাজগুলো করতে। হ্যাঁ, তাদেরকে আমি আর কুর্নিশ জানাই, তারা আরও অনেক বেশি কাজ করে আমাদের থেকে। আমরা যতটা পারি হাউসওয়াইফরা করি, কিন্তু তারা বাইরের অফিসের চাপ সামলানো যে কী ব্যাপার, একমাত্র যারা ওই অফিস করেছে প্রাইভেট সেক্টরে তারাই জানে। একসময় যেহেতু আমি করেছি, আমি জানি যারা প্রাইভেট ফার্মে কাজ করে তাদের কি নাজেহালটাই না হয়। যাই হোক, এখন আর ওই সব চাকরি বাকরির ব্যাপারে যাওয়ার দরকার নেই, নর্মাল পাতি হাউসওয়াইফ। তাই ঘরে টুকটাক কাজ করে চলে এলাম আজকে রান্না করতে। তবে আজকে রান্না করতে ইচ্ছে করছে না, কারণ আমার মহারানিয়ে খাবে না। হ্যাঁ, আমার মেয়ে আজকে খাবে না, তার উপর শাক মাংস সব নিয়েছে। এখন সানডেতে একটু কাজটা কম রাখি। ওই যে উইকের বিজিয়েস্ট ডে আগে সানডে ছিল, এখন সানডেটাকে বাদ দিয়ে দিয়েছি। সপ্তাহের মধ্যে যেহেতু মেয়েকে স্কুলে পাঠাই, সকালবেলা উঠি, তো যে কোনো একটা দিন ওই বিজিয়েস্ট ডেটা করে নিই। আর যেদিন করি সেই দিন আর ভিডিও করে হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কাজ করতে করতে যেদিনকে বেশি কাজ থাকে ওদিন ভিডিও করলে না কাজটা যেন ভালো মতন হয় না, তাই সেদিনকে ভিডিওটা অফ দিই। আর সত্যি কথা বলতে এখন একদিন ছাড়া দিই না, একটু রেস্টও পাই। ওই রোজ রোজ ভিডিও দিলে ভালোও লাগে না ভিডিও করতে। যাই হোক, আজকে বর সানডেতে একটু সবজি টবজি এনেছে, সব তুলে নিলাম আর বসিয়ে দিলাম মাংস। যেহেতু মেয়ে খাবে না, বর একদম অল্প করে মাংস এনেছে আর বলেছে একদম কষা কষা করে মাংসটা করতে, একদম গ্রেভি থাকবে আর বেশটি করে ঝাল দিতে। আর বলতে বলতে আলু আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। আর দেখো মোটামুটি মাংস এখানে আমার সেদ্ধ হয়েই গেছে। আর একটু গ্রেভিটা আমি শুকনো করবো, ব্যাস। তবে শুধু মাংস করেই রেহাই নেই, তোমরা তো জানোই আমার সানডের মেনু কী থাকে। সানডেতে মাংস প্লাস শাক, আর আজকে এনেছিল পালং শাক। ভেবেছিলাম না একটু মিনি ব্লগ করবো, পালং শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কী জানি কেন মনটা ভালো ছিল না, তাই আর করিনি। ওই যে বললাম কী ভিডিও করব, কখন কি করব জানি না। আরে দেখো, একদিকে মাংস বসিয়েছি, একদিকে শাক। মাংসটা অবশ্য আগে বসিয়ে, তাই মাংসটা মোটামুটি হয়ে গেছে, শাকটা একটু দেরি করে বসিয়েছি। একটু দেরি করে ঘুম থেকে উঠলেও এরকম দেরি হয়ে যায়। সকালেই উঠেছি, কিন্তু ওই যে সানডেতে না কাজ করতে করতে একটু যেন অলস টাইপের হয়ে যায়। আর দেখো মাংসটা দেখে কেমন লাগছে, দেখো এটা ছবি তুলেছিলাম, কতটা টেস্টি লাগছে না, দোকানকে ফেল করে দেবে। আর ভিডিও করতে গেলে এইরকম কালার এসছে, কিন্তু ছবির কালারটা কতটা টেস্টি দেখতে, সামনে থেকে পুরো ওরকম হয়েছিল। জানি অনেকে জিভে জল আসছে, যারা খেতে যাও চলে আসতে পারো। টেস্টি হয়েছিল, বর বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এই মাংসটাই আমাদের রাতে রুটি দিয়ে হয়ে গেছিলো। তো সানডেতে মোটামুটি আমি রান্না করি না। আর দেখি রান্না করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি এসে, তোমরা দেখে যে সকালে ছাদের মধ্যে কতগুলো কাপড় মেলেছি, কাপড়গুলো মেলতে নেই, আর দেখো কি ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। অবশ্য বলে রথের দিন বৃষ্টি হয়। ও মা, তোমাদের তো একটা জিনিস বলতেই ভুলে গেলাম, শুভ রথযাত্রা।
তোমাদের রথ কেমন কাটলো কমেন্টে জানিয়ে। দেখো এখানে আমি ক্যামেরা উল্টো করে নিয়েছি, নিজেই জানি না। যাই হোক, মেয়ে আজকে এখানে থাকবে না, মেয়ে খাবে না, কারণ পিসির বাড়িতে আজকে রথ চালাবে আর ওখানেই খাওয়া দাওয়া করবে। এখন পিসির বাড়িতেই থাকতে বেশি ভালোবাসে, মাটা একটু বকে তো ওই জন্য পছন্দ হয় না। বাবা আদর করলেও বাবা তো বেশিক্ষণ বাড়িতে থাকে না, আর পিসির বাড়িতে পিসি আছে, দিদিরা আছে, সবাই ওখানে বেশি আদর করে, বকাটা খুব কম হয়, তাই ওখানেই থাকতে চায়। আর বাচ্চারা যেখানে ভালোবাসা চায় সেখানেই বেশি থাকতে চায়। আর মা তো আমি তো সবসময় বকি, তো যাই হোক আমার কথা আর কী বলবো। তাই মেয়ে ওখানে আজকে চালাবে, আর তাই বরকে বললাম রথটা কিনে ওর পিসি বাড়িতে দিয়ে আসতে, ওখান থেকে দিদিদের সঙ্গে রথ চালাবে। আর এই বছর কি আমার মেয়ে এসেছিলো, কিন্তু আমি রথের দড়ি টানা হয়নি, তখন যেন কি একটা চিন্তা করছিলাম বা কি একটা কাজ করছিলাম বলে রথের দড়ি টানতে আর যাইনি। কপাল বলে না, কপালে যখন থাকে না থাকে না, চেষ্টা করবো উল্টো রথে চালানোর জন্য। আর এখানে দেখো বলতে বলতে রাতের রুটি করতে চলে এসেছি। তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে রান্না সেরকম নেই, শুধু রুটিটাই করব। আর আজকে খেয়াল নেই যে আজকে পরের দিন আমার নিরামিষ আছে। অনেকগুলো রুটি করে নিয়েছি, কারণ দুপুরে এখন রুটি খাই, একটু রুটি মানে একটা রুটি আর অল্প ভাত খাই, তাই অনেকগুলো আগের দিনের রুটি করে নিয়েছি। আর বর যেহেতু টিফিন করে সেই জন্য এখন যে সুন্দর সুন্দর গোল গোল রুটিগুলো দেখছো, একসময় আমার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হতো, করতে করতে হয়েছে। আগে তো একটা একটা করে করতাম, এখন তিনটে তিনটে করে। আমার মা তো একসঙ্গে 4-5টা করে নেয়। যাই হোক, রুটি ফুটি করে এবার যাই একটু ভিডিও এডিট করতে। তাই আজকের ভিডিওতে এখানেই টাটা বলছি। ও দাঁড়াও দাঁড়াও, দেখে যাও আমার মেয়ে রথে কেমন সেজেছিল আর রথটা কেমন সাজিয়েছিল দিদিরা, আর কমেন্ট করে বলিও কেমন লাগছে।